টানা ৫ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তির পথে এগোলো থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, এটি শান্তি পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। বৈঠকটি তার সরকারি বাসভবনে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। শুরুটা হয়েছিল গত বৃহস্পতিবার, আর এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে দুই দেশের নেতারা যেন হঠাৎ বুঝে ফেললেন শান্তিই শ্রেষ্ঠ। তাদের এই উপলব্ধিতে অবদান রেখেছে মালয়েশিয়া, যা বর্তমানে আসিয়ান জোটের চেয়ার, এছাড়াও যুক্তরাষ্ট্র ও চীন। অপরদিকে এই যুদ্ধবিরতির পেছনে চমকপ্রদভাবে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে কোনো শর্ত ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আলোচনা এগিয়ে নিতে মালয়েশিয়া সহ অংশী বন্ধুদের প্রশংসা করেছে ঢাকা। দীর্ঘদিনের পুরনো বিরোধ এক নিমিষে গিলে নিল অনেক প্রাণ আর লাখো মানুষের স্বপ্ন। সীমান্তে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী, শিশু ও বৃদ্ধ। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা নতুন করে রূপ নেয় সহিংসতায়, যা এখন শান্তির পথেই গড়াচ্ছে। দুই প্রতিবেশী দেশের পুরনো সীমান্ত বিরোধ যেন আগুনের নিচে চাপা রাখা কয়লার মতোই ছিল। মে মাসের শেষ দিকে কম্বোডিয়ার এক সেনার মৃত্যুর পর সেই আগুন হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে। উত্তেজনায় দুপক্ষই সীমান্তে বাড়িয়ে তোলে সেনা মোতায়েন, আর পরিস্থিতি দ্রুতই ঘুরে যায় অচেনা পথে। বিরোধ কূটনৈতিক সংকটে রূপ নেয়, এমনকি থাইল্যান্ডের দুর্বল জোট সরকার ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।